বর্তমানে ট্রাম্পের ট্যারিফের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সেক্টরের মধ্যে আমরা ভালো কারেকশন দেখতে পাচ্ছি, যেমন আইটি, ফার্মা, অটো, মেটাল, এছাড়াও আরও বেশ কিছু সেক্টরের মধ্যে ভালো ডাউনসাইড আমরা দেখছি। হয়তো আগামী বেশ কিছুদিন এইসব সেক্টরগুলো একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ট্রেড করবে। তো এমতো অবস্থায় আপনি একটা 1 থেকে 2 বছরের জন্য একটা পোর্টফোলিও তৈরি করতে চাইছেন, তো সেখানে এমন কিছু সেক্টরের স্টকের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন যেখান থেকে আপনি 1 থেকে 2 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন পেতে পারেন। তো সেই সব সেক্টরগুলো কি কি? তো আজকের ভিডিওয়ে সেই সব সেক্টর নিয়ে ডিসকাস করব, যে সব সেক্টরগুলো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন দিতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই বলি, গলার অবস্থা একটু খারাপ আছে, হয়তো সাউন্ডের মধ্যে একটু ব্রেক হতে পারে। তো যাই হোক, তো ভিডিও শুরু করার আগেই বলি যে এই যে বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা করব এবং এই সেক্টরের আলোচনা করার সাথে সাথে হয়তো বিভিন্ন স্টকের কথাও এখানে উল্লেখ করব। তো সেই সব স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নেই, শুধুমাত্র সেক্টরগুলো নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতেই এইসব স্টকগুলোর কথা উল্লেখ করব। এইসব স্টকের যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে অবশ্যই স্টকের ফান্ডামেন্টাল সাইড ভালো করে চেক করবেন এবং এরই সাথে সাথে স্টকের চার্ট ভালো করে অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। এর সাথে সাথে যদি আপনাদের কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে একবার পরামর্শ করে নিয়ে তবে পজিশন নেওয়াটা বেটার হবে। আজকে আমি 4টে সেক্টর নিয়ে আলোচনা করব, যে 4টে সেক্টরের মধ্যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে। তো প্রথম যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। এই সেক্টর কিন্তু আমাদের ইন্ডিয়ার 4th লার্জেস্ট সেক্টর হিসেবেই পরিচিত। এই সেক্টরের মধ্যে আগামী দিনে খুব ভালো র্যালি আসার সম্ভাবনা আছে, কারণ এই সেক্টর হচ্ছে একটা এভারগ্রিন সেক্টর। এই সেক্টরের যেসব প্রোডাকশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটায়। এই সেক্টরের ডিমান্ড কিন্তু সব সময়ের জন্যই রয়েছে। আর এই সেক্টরের যখন আমাদের যদি কোনো ক্রাইসিসও আসে তাহলেও কিন্তু এই সেক্টরের চাহিদা সব সময় থাকে। নেক্সট হচ্ছে এই সেক্টরটা কেন আগামী দিনে ভালো পারফর্ম করবে। আমাদের ফাইন্যান্স মিনিস্টার বাজেটে একটা ভালো ইনকাম ট্যাক্সের ওপর ছাড় দিয়েছে, এর ফলে সাধারণ মানুষের হাতে কিন্তু সেভিংসের পরিমাণ বাড়ছে এবং এই সব কনজিউমাররা ভালো ব্র্যান্ডেড এবং প্রিমিয়াম ব্র্যান্ডের দিকে ফোকাস করছে। তাই কিন্তু এইসব এফএমসিজি যেসব প্রোডাক্টগুলো আছে তার চাহিদা আরও বেশি বেড়ে যাচ্ছে। এছাড়াও অনুমান করা হচ্ছে এবারে মনসুন সিজন খুব ভালো হবে। এতে কি হচ্ছে, রুরাল এরিয়ার এই এফএমসিজি প্রোডাক্টের ডিমান্ড বাড়বে, কারণ এগ্রিকালচার ভালো হলে রুরাল হাউস হোল্ডদের হাতে ভালো মানি আসে, তারা কিন্তু এই এফএমসিজি প্রোডাক্ট বেশি কনজিউম করে। এরই সাথে সাথে এফএমসিজি প্রোডাক্টে ভালো মনসুন হলে এফএমসিজি প্রোডাক্টের জন্য যেসব র মেটেরিয়ালসগুলো লাগছে সেগুলো কিন্তু একটা স্টেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আগামী দিনে আমরা এফএমসিজি সেক্টরের ওপর একটা ভালো বুলিশ মোড দেখতে পাবো। তো এই এফএমসিজি সেক্টরের মধ্যে বেশ কিছু লার্জ ক্যাপ স্টক আছে, যেগুলো হচ্ছে টাটা কনজিউমার, যার কারেন্ট প্রাইস চলছে 1119 টাকা, HUL 2372 টাকা, আইটিসি 427 টাকা, ডাবর 479 টাকা, ম্যারিকো 719 টাকা। এছাড়াও মিড ক্যাপ স্টকের যদি ফোকাস করেন সেক্ষেত্রে বিকাজি ফুড ইন্টারন্যাশনাল
এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 717 টাকার কাছে। নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টর। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ফার্টিলাইজার সেক্টরের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। সয়েল ফার্টিলিটি এবং ক্রপ প্রোডাক্টিভিটি করার জন্য ফার্টিলাইজার সেক্টরের কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। এই ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপিটালাইজেশন 2023 ছিল $41.2 বিলিয়ন। আগামী 2032 চেষ্টা করা হচ্ছে এই মার্কেট সাইজ $70.2 বিলিয়ন পৌঁছে নিয়ে যাবার জন্য। এই সেক্টরটাও কিন্তু এই মনসুন সিজনের সময় কিন্তু যদি ভালো হয় তাহলে কিন্তু এই ফার্টিলাইজার সেক্টরের ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে। তো এই সেক্টরের মধ্যে থেকে আমরা চম্বল ফার্টিলাইজার, যার কারেন্ট প্রাইস চলছে 675 টাকা, দীপক ফার্টিলাইজার, যার কারেন্ট প্রাইস চলছে 1286 টাকা, আর গুজরাট স্টেট ফার্টিলাইজার এর কারেন্ট প্রাইস চলছে 193 টাকা। এইসব স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। এই কেমিক্যাল সেক্টর ইন্ডিয়ার ইকোনমির গ্রোথ আনতে কিন্তু ইম্পর্ট্যান্ট ভূমিকা গ্রহণ করে। এই সেক্টর বিভিন্ন মাল্টিপল সেক্টরের যেমন এগ্রিকালচার, পেট্রোকেমিক্যাল, স্পেশালিটি কেমিক্যাল, অ্যাগ্রোকেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস, এইসব বিভিন্ন যে কেমিক্যাল সেক্টরগুলো আছে এগুলোর মধ্যে গ্রোথ আনতে সাহায্য করে। তো এই কেমিক্যাল সেক্টরের মধ্যে আগামী দিনে কিন্তু একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। তো এর মধ্যে থেকেই যেসব স্টকগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি সেটা হচ্ছে টাটা কেমিক্যাল, যার কারেন্ট প্রাইস চলছে 847 টাকা। এই স্টকটা কিন্তু এখন অনেকটা নিচের দিকের প্রাইসে ট্রেড করছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 1273 টাকা, পিডিলাইট ইন্ডাস্ট্রি 3037 টাকা। এছাড়াও ইউপিএলের দিকেও ফোকাস রাখা যেতে পারে। লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এনবিএফসি সেক্টর। এই সেক্টরটার মধ্যে ভালো মুভ আমরা অলরেডি দেখেছি যে আসতে শুরু করে দিয়েছে। তো এই সেক্টরটা কিন্তু আরও ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে। রিসেন্ট আমরা দেখেছি পরপর দুটো আরবিআই রেট কাট করেছে, তার ফলে লোন এখন অনেকটা সস্তা হয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ বেশি করে লোন নেবে, তার ফলে এনবিএফসি কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা বুস্ট আসার সম্ভাবনা আছে। কারণ লোন যতটা সস্তা হবে মানুষ তখন কিন্তু বেশি করে তাদের প্রয়োজন হয় সেসব কাজের জন্য তারা কিন্তু লোন নিতে চেষ্টা করে এবং তার ফলে এনবিএফসি কোম্পানিগুলো কিন্তু একটা ভালো গ্রোথ হয়। তো এই জন্য কিন্তু আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই এনবিএফসি কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো বুস্ট আসার সম্ভাবনা আছে। তো এই এনবিএফসি কোম্পানির মধ্যে কিছু লার্জ ক্যাপ স্টকের দিকে ফোকাস রাখা যেতে পারে। বাজাজ ফাইন্যান্স 9170 টাকা কারেন্ট প্রাইস চলছে। স্টকটা অলরেডি কিন্তু একটা ভালো আপসাইডের মধ্যেই ট্রেড করছে। নেক্সট হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স, যার কারেন্ট প্রাইস চলছে 602 টাকা। থার্ড হচ্ছে এলএনটি ফাইন্যান্স, এর কারেন্ট প্রাইস চলছে 164 টাকা। এছাড়াও বাজাজ হাউজিং ফাইন্যান্স, এটা মার্কেটে খুব বেশি দিন লিস্টিং হয়নি, তো এই স্টকের উপরও কিন্তু ফোকাস রাখা যেতে পারে। তো এখানে এই কোন কোন সেক্টরগুলো আগামী দিনে একটা ভালো, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে একটা ভালো পারফর্ম করতে পারে সেই সব সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম। এরই সাথে সাথেই এই সব সেক্টরেরই স্টককে আলোচনা করলাম যেসব স্টকগুলো আমরা আমাদের ফোকাসে রাখতে পারি। তবে এই স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নেই। এই স্টকে যদি কোথাও কোনো পজিশন নিতে চান অবশ্যই আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার পরামর্শ করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।